মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটাকে, মুহাম্মদকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য একটা উদাহরণ হিসাবে সৃষ্টি করেছেন, একটা উদাহরণ তৈরি করেছেন। এই নাম নামাজের মধ্যেও পড়া হয়, এই নাম আজানের মধ্যেও নেওয়া হয়। এই নাম আমি যখন মুসলমান হয়েছি, যেই কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি, ওই নামের সাথেও এই নাম আছে। দুরুদ ইব্রাহিমের মধ্যেও আছে, সমস্ত দুরুদের মধ্যে আছে। এমন কোনো জায়গা নাই ইসলামী শরীয়তের যে শরীয়তে এই নামটা নেই। এই নাম হচ্ছে শায়ের ইসলামের অন্তর্ভুক্ত, ইসলামের নিদর্শন। এই নাম হচ্ছে আল্লাহ তাআলার যে সিফাতি নাম আছে, ওই গুণবাচক নাম থেকে এই নাম এসেছে। মুহাম্মদ অতি প্রশংসিত। এই এত প্রশংসিত নাম কেন? এই নাম আল্লাহ তাআলা ভালোবাসেন। কে ভালোবাসেন? মুহাম্মদ নামকে কে ভালোবাসেন? আল্লাহ তাআলা ভালোবাসেন। মুহাম্মদ নামকে নবীরা ভালোবাসেন, মুহাম্মদ নামকে ফেরেশতারা ভালোবাসেন, মুহাম্মদ নামকে যত অলি আউলিয়া আছে সবাই ভালোবাসেন, মুহাম্মদ নামকে সমস্ত মুসলমানরা ভালোবাসেন, মুহাম্মদ নামকে অমুসলিমরা পর্যন্ত ভালোবাসে। এই মুহাম্মদ নামকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা গোটা জগতের জন্য কিয়ামত পর্যন্ত এই নামকে এত উজ্জ্বল করেছেন, এই নামের প্রতি এত ভালোবাসা দান করেছেন, অন্য কোনো নামের মধ্যে আর দান করেন নাই। এটা এমন একটা নাম, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের আগে এই নামে পৃথিবীর মধ্যে কেউ ছিল না। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে পৃথিবীর মধ্যে আসবেন, এর কিছুদিন আগে সর্বোচ্চ 5 থেকে 7 জনের নাম রাখা হয়েছে। কিন্তু লক্ষ্য করলে দেখেন, এই নাম যখন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীর নাম হিসাবে রেখে দেওয়া হয়, এরপর থেকে এই নাম রাখার জন্য মানুষ উঠে পড়ে লেগে যায়। সেই সময় আরবের ভিতরে সবচেয়ে বেশি নাম ছিল মুহাম্মদ। শুধু বাবার নাম রাখতো না, বাবার নাম তো মুহাম্মদ ছিল, এরপর ওনার ছেলের নামও মুহাম্মদ রাখতেন। ইতিহাসের দিক লক্ষ্য করলে দেখা যায়, আসমাউর রিজাল কিছু কিতাব আছে। ইসলামের যুগে 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 ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ ছিলেন, যারা এলিম অর্জনের জন্য এই এলিমগুলো আমাদের জন্য সংরক্ষণ করে গেছেন, তাফসির রেখে গেছেন, হাদিস রেখে গেছেন, যত বড় বড় ব্যক্তি আছেন, আলেম ওলামা আছেন, ওই সময়ের ইমামরা আছেন, ওনাদের জীবনীগুলো যে সমস্ত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়, লেখা হয়, ওই সমস্ত কিতাবকে আসমাউর রিজাল বলা হয়। এর মধ্যে একটা কিতাবের নাম আছে তাকরিবুত তাহজিব। ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি ওই কিতাবটা লিখেছেন। উনি ওই কিতাবে প্রথম শতাব্দী থেকে 3য় শতাব্দী পর্যন্ত প্রায় হাজার হাজার আইম্মাদের, ইমামদের নাম নিয়ে আসছেন। সাহাবা, তাবিন, তাবে তাবিন, বড় বড় ইমামদের নাম নিয়ে আসছেন। ওই জায়গার মধ্যে 700-র উপরে এমন বড় বড় ইমামদের নাম নিয়ে আসছেন যাদের নাম ছিল মুহাম্মদ। সেটা 3য় শতাব্দীর আগে, যার নাম ছিল মুহাম্মদ। এরপর ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে আত-তারিখুল কাবীর। এটাও একটা প্রসিদ্ধ আসমা ও রিজালের মাঝারি ধরনের একটা কিতাব। ওই কিতাবের মধ্যে উনি 871 জনের নাম নিয়ে আসছেন যারা বড় বড় ইমাম ছিলেন, তাদের নাম হচ্ছে মুহাম্মদ। উনি প্রমাণ দেখালেন যে মুহাম্মদ নাম কত বেশি, কত সমাদৃত। আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন। সমরকান্দের একটা এলাকা আছে, শহরের নাম, যেই শহরে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের নাম হচ্ছে তুরবাতুল মুহাম্মাদিন। তুরবাতুল মুহাম্মাদিন, তুরবাতুল মুহাম্মাদিন একটা গুরুস্থানের নাম। সেখানে প্রায় 400 জন বড় বড় ইমাম, ইসলামের বড় বড় ইমামকে সেখানে দাফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। প্রত্যেকের নাম মুহাম্মদ। আমাদের হানাফি মাযহাবের বড় একটা কিতাব আছে হিদায়া, যে আল হিদায়া, এই কিতাবের মাধ্যমে মাসআলা মাসাইল অনেক বড় বড় শিখা হয়। যারা জাস্টিস আছে ওনারাও এটা পড়েন। ওই কিতাবের মুসান্নিফ রাহিমাহুল্লাহকে যখন ইন্তেকাল করেছেন, সমরকন্দের ওই কবরস্থানের মধ্যে ওনাকে নিয়ে গেছেন দাফন করানোর জন্য। ওনার নাম মুহাম্মদ ছিল না। তো যারা এই কবরস্থানকে দেখাশোনা করেন তারা বললেন, খুব বিনয়ের সঙ্গে বলেন, উনি যুগের একজন বড় ইমাম, বড় আলিম, কিন্তু ওনার নাম তো মুহাম্মদ না, সুতরাং এই কবরস্থানে ওনাকে দাফন করা যাবে না। শুধু এই জায়গার মধ্যে 400-র উপরে বড় বড় ইসলামের ইমাম এবং আলিম রয়েছেন যাদের নাম ছিল মুহাম্মদ।
সুতরাং ইতিহাস সাক্ষী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ রাখার পর থেকে এই নামকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য একটা উদাহরণ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমরা আরো আশ্চর্য হব, ভারত উপমহাদেশে আমাদের নাম রাখার আগে কি রাখা হয়? মুহাম্মদ। একজন মুসলিম পরিচয় হিসেবে আমাদের নাম মুহাম্মদ। এটা অত্যন্ত গর্বের বিষয় যে আমার নামের শুরুতে আমার নবীর নামের একটা মিল আছে, মুহাম্মদ। এজন্য মুহাম্মদ নামটাকে ভালোবাসতে হবে, মুহাম্মদ নামের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে। মুহাম্মদ নামের প্রতি যদি আমরা ভালোবাসা প্রকাশ না করতে পারি, তাহলে মুহাম্মদের কি পাবো না? ভালোবাসা পাবো না।